প্রশ্ন করবো, ঠিক আছে? আপনার সঙ্গে আমাদের পরিচয় নেই, আপনি আজকে এত সুন্দর করে কেন সাজছেন আগে সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন আপনি। কারণ এই দিনটার জন্য আমি লাস্ট কয়েক বছর অনেক স্বপ্ন দেখেছি। এই জিনিসটা এত সহজ ছিল না আমার জন্য। তো আমি চিন্তা করছি যে না, এই দিনটা আমার জন্য আমি একটু স্পেশাল থাকবো। অনেক মডেল, অনেক অভিনেতা অভিনেত্রী আছে, জিও পলাশকে কেন বেছে নিয়েছেন? তাকে কতদিন ধরে চেনেন? আমি তাকে কতদিন ধরে এটা একটু ভাইয়ের নামটা মেনশন করে পলাশ ভাইকে আমি কতদিন ধরে চিনি এটা বলতে গেলে আমার বলা হবে যে আমি প্রত্যেকদিন রাতে ভাইয়ের ব্যাচেলার পয়েন্ট নাটকটা দেখি, যেটা নিয়ে আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক ঝগড়া হয়। ওইখান থেকে একটা কৌতূহল যে না, আমার কিছু একটা স্পেশাল দিনে আমি ভাইয়াকে আনি, এই জন্যই ভাইয়াকে আনি। আজকে আপনার পুরো স্পেশাল যে দিনটা, এটার প্রস্তুতি এটা কবে থেকে শুরু করলেন এবং আজকের পুরো ঘন্টা পুরোটা একটু এটা হচ্ছে আমার হচ্ছে একটা ছোট্ট একটা ফুডকার্ট আছে। মানে আমার হচ্ছে ছোটোবেলা থেকে রেস্টুরেন্ট, খাবার এগুলো নিয়ে আমার অনেক কৌতূহল। মানে নর্মালি থাকে না যে মেয়েরা সারাদিন মেকআপ দেখে, সাজগোজ নিয়ে, আমি মোটেও আমি ফেসবুকে ঢুকলেই কোথায় কোন নতুন রেস্টুরেন্ট হয়েছে, কোন খাবারটা নতুন এসেছে, আমার এগুলো নিয়ে একটু কৌতূহল বেশি। এরপর হচ্ছে আমার প্ল্যানিং হলো যে না, আমি কিছু একটা করব। তারপর আমি ছোট্ট একটা ফুডকার্ট দেই, ওইটা আজকে আমার 3 বছর, ওইটা আমার বিসমিল্লাহ। ওইটা করার পর যখন মনে হয়েছে যে না, আমি এখন বড় কিছু করার জন্য রেডি, তখন আমার এটার ডিসিশন। আর এটা আমার ডিসিশন বললে ভুল হবে, এটা পুরোই আমার হাজব্যান্ডের ডিসিশন। ও যদি আমার পাশে না থাকতো আমি এগুলো কিছুই করতে পারতাম না। কারণ হচ্ছে আমি যা করেছি বিয়ের পরে করেছি, তো ওর সাপোর্টে আমি আজকে এত দূর। ওর ডিসিশনের ওই ফার্স্টে ডিসিশন নিয়েছে যে না, তুমি এখন রেডি, তুমি বড় কিছু করতে পারবা। তো এই মেন্টাল যে সাপোর্টটা, আমি যদি রেডি নাও থাকতাম, এই মেন্টাল সাপোর্টটা আমাকে রেডি করে দিয়েছে। আচ্ছা, বলা যায় যে আপনি ক্ষুদ্র উদ্যোক্তা থেকে, ফুড বিজনেস থেকে, ক্ষুদ্র ফুড বিজনেস থেকে এখন একটা বড় একটা বিজনেসে আপনি অগ্রসর হলেন, তাই তো? হ্যাঁ, এটা যে বড়, এটা যে আমার ছোট, আমি এটা বলবো। এই দুইটাই আমার বাচ্চা, একটা আমার প্রথম বাচ্চা, একটা আমার দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, অনেক নারী উদ্যোক্তাই তো কেউ হচ্ছে কাপড় নিয়ে কাজ করে, কেউ কসমেটিক আইটেম নিয়ে কাজ করে। ওই যে আমি প্রথমেই বললাম যে মেয়েরা মূলত কি করে, মেকআপ দেখে, ড্রেস আপ দেখে। বাট আমি ফেসবুকে ঢুকলেই শুধু ফুড, কোথায় কোন নতুন রেস্টুরেন্ট হয়েছে, মানে কোথায় নতুন একটা ফুড এসেছে, ওটা আমি ট্রাই করবো, এটা আমার ছোটোবেলা থেকে কৌতূহল। মানে আমি যতটুকু বুঝি, যে আমার বুঝার বয়স থেকে ওইটা আমার কৌতূহল। মিডিয়া থেকে একটা চলাফেরা আছে, মিডিয়ায় কাজ করার ইচ্ছা আছে নাকি? না। ভাবে আমার একটা প্রশ্ন আছে, আপনি যে একজন উদ্যোক্তা হয়েছেন, আর এত মানুষ থাকতে কাবিলা ভাই কেন আছে? এটার অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিচ্ছি, আপনার মনে মিস করছেন ভাইয়া। কারণ ওপেনিং করলে তো আপনার এই যে রান্না, বাংলার রান্না, এই আইডিয়াটা কে দিয়েছে আপনার? এই আইডিয়াটা মূলত আমারই। আমি যখন ওই যে আমার ছোটো যে বিজনেসটা, আমার প্রথম যে বাচ্চাটা, তো ওইটা হচ্ছে আমার চাইনিজ আইটেম, থাই চাইনিজ। তো পরে আমার মনে হইল যে না, একটা তো থাই চাইনিজ করছি, এবার হচ্ছে আমি একটা বাংলা দিয়ে কিছু ট্রাই করি। হয়তোবা আল্লাহ রহমতে এটা যদি আমি উঠাইতে পারি, হয়তোবা সামনে আমি অন্য কিছু নিয়েও ট্রাই করবো। বাট সব কিছু থাকবে ফুডের উপর, অন্য কোনো কিছুতে আমি মুখ করবো না। কেন করবেন? কারণ ম্যাক্সিমাম তো দেখছি মেয়েরা এই পার্লার নিয়ে, কসমেটিক নিয়ে করে। আপনার এই ধারণা, একই কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি 3 বার দিয়ে ফেলছি, যে আমার ছোটোবেলা থেকে আপনার এখানে মানুষ এসে খাবার খেলে